রাংরুং চা বাগানের মালিক। আচ্ছা 2008-এ এরা রাংরুং চা বাগানের একটা জায়গা আছে সুভাষনগর। সুভাষনগরে এরা 20 জন 25 জন এসে দখল করে বসে ছিল। আচ্ছা এরা মনোবেলিতে কাজ করে, আবার মনোবেলি চা বাগানে। আচ্ছা তো এদের এগেনস্টে কেস করা হলো, এদেরকে অর্ডার পেয়েছি আমরা 2018-তে। 2020-এ ফাইনাল উচ্ছেদের নোটিশ এলো, পুলিশ গেছিল উচ্ছেদ করতে। তো এদেরকে তখন উচ্ছেদের পুলিশ যাওয়ার পরে এরা সব চলে আসে বাবার কাছে। বাবা ওই সময় বাগানে ছিল। বাবাকে এসে হাতে পায়ে ধরলো, তো বাবা বললো আচ্ছা ঠিক আছে, একটা মানুষকে ঘর থেকে তুলে দেওয়া দরকার নেই, তোমরা ঘর বাড়ি করেছো, এখানে থাকো, কিন্তু আমার চা বাগানটা নষ্ট করো না। কিন্তু এরা প্রতিদিন প্রতি ক্ষেত্রে এরা বাগানটা নষ্ট করছে। বাগানে সেট্রি থাকে, সেট্রি কেটে সেট্রি লাকড়ি করে বিক্রি করে দেয়। বাগানের বাঁশ থাকে, বাঁশ কেটে বিক্রি করে দেয়। চা পাতা তুলে বিক্রি করে দেয়, কাঁচা পাতা তুলে। মানে তারা কারা, যারা কি বাগানে কাজ করে? না, এরা কাজ করে না, এরা বাগানে কাজ করে না। আচ্ছা, ওই এলাকারই লোক? এরা ওই এলাকারই লোক, জবরদস্তি দখল করে ওখানে বসে রয়েছে। বাগানে একজনও কাজ করে না। আচ্ছা, মানে মূলত জায়গা দখল করার উদ্দেশ্য? জায়গা দখল করা। আচ্ছা, এর মধ্যে কি কারণ নাম জানেন, যে লোকটিকে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন? আজকে আমি 3 জনকে আইডেন্টিফাই করতে পেরেছি। এদেরকে চিনি, ছিল 7-8 জন। তার মধ্যে 3 জন ছিল, একজন হলো জয়রাম কন্দ, একজন হলো সঞ্জিত গড়, আর একজন হলো সমীর কন্দ। আচ্ছা, মারধর করেছে কোন জায়গাটাতে? বাড়িতে? সুভাষনগরে। বাড়িতে গিয়ে না রাস্তার মধ্যে? রাস্তার মধ্যে সুভাষনগরে যে আমাদের প্লান্টেশন আছে, এখন তো শীতকাল আসছে, এর জন্য উনি বাগানে গেছিলেন। আচ্ছা, বাবা, শীতকালে তো গাছ কাটা হয়, চা গাছ, নিশ্চয়ই গাছ কিভাবে কাটা হবে এটা দেখাতে গেছিল। তো ওইখানে প্লান্টেশনে ঢুকেছে, কাজ করছে, এই সময় দেখছে বাঁশেরা কাটছে। তো বলেছে এই বাঁশ কাটবে না আমার বাগানে। আচ্ছা, বাস, এটা বলার সাথে সাথে এরা 7-8 জন ঘিরে ফেলেছে। তো ঘিরে ফেলাতে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, আপনিও কি ছিলেন সেই জায়গায়? হ্যাঁ, আমরা ওই যেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো প্রথম আমাকেই মেরেছে। আচ্ছা, পিছন থেকে কি দিয়ে মেরেছে বলতে পারবো না। মারার সাথে সাথে আমি 15-20 সেকেন্ডের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছি, মানে কিছু কি হলো বুঝতে পারিনি। আচ্ছা, তারপরে যখন একটু হোশ এসে তখন দেখছি বাবাকে মারছে। তখন বাবাকে গিয়ে আমি বাঁচালাম আর। আচ্ছা, আচ্ছা, বাঁচিয়ে প্রথম কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে গেলাম। তো ওইখান থেকে এখানে রেফার করলো জিবিতে। আচ্ছা, ওই জায়গাটা আপাতত কার দখলে ছিল? আপনাদের রায়ের আগে কার দখলে ছিল জায়গাটা? ওই জায়গাটা বিশাল এরিয়া, ম্যাক্সিমামটাই আমাদের আন্ডারেই আছে। প্লান্টেশনও আছে, আমাদের চা গাছও লাগানো আছে। ওইখানে 40-50 খানি জায়গা ওরা দখল করে রেখেছে। কি নাম আপনার? দৈপায়ন চক্রবর্তী। আপনার কি নাম? দৈপায়ন চক্রবর্তী। বাবার নাম হলো শান্তিব্রত চক্রবর্তী।